নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে যাবে ইতিকাফকারী ওনাদের সাথে আমরা বসতে পেরেছি। হয়তো ওনাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, সে আশা আমরা করতে পারি। অনেকগুলো বরকত রহমত আল্লাহ তাআলা আপনি আমাকে এই মুহূর্তে দান করেছেন, এই জন্য আমারও দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হতে পারে কারো জীবনের শেষ মাহে রমজান, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাহে রমজানের মাগফিরাত, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা আমাদের নসিব করেন বলে আমিন। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, এই মাহে রমজান অনেক দামি হয়েছে একটি মাত্র কারণ, সেটা হলো এই মাসে কালামে কারীম মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে, যার কারণে গোটা মাসটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মাসটা দামি হইল কালামে কারীম নাজিল হয়েছে, এই জন্য এই মাসটা দামি। পৃথিবীর জমিনে যত রজনী আছে সমস্ত রজনীর চেয়ে দামি হলো কদরের রজনী, তার কারণ লাইলাতুল কদর কালামে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত দেশ আছে সমস্ত দেশের চেয়ে আরব দেশ, সৌদি আরব, মক্কা মদিনা সব চাইতে শ্রেষ্ঠ। কারণ কি? ওই দেশে কালামে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ? আমরা তো মুসলমান, আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে এই জন্য শ্রেষ্ঠ, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। সুখ, শান্তি, আরাম, আয়েশ, রিজিক সব দিক দিয়া মক্কা মদিনা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর জমিনে সমস্ত পানি যদি শেষ হয়ে যায়, পৃথিবীর জমিনে সব দেশের পানি শেষ, মনে করেন সাগরের পানি শেষ, নদীর পানি শেষ, যত পানি আছে সব শেষ, নিচের থেকেও পানি ওঠে না। তাম পৃথিবীর জমিনে যদি পানির সমস্যা হয় হতে পারে, কিন্তু একটা দেশে পানির সমস্যা হবে না, সেটা হলো কোরআন নাজিলের দেশ। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর জমিনে খাবারের অভাব হতে পারে, বলা যায় না, হতে পারে, কিন্তু গ্যারান্টি আছে কোরআন নাজিলের দেশে খাবারের অভাব হবে না। সুবহানাল্লাহ বলে। তাম পৃথিবীতে বিধর্মী আছে, কিন্তু নির্দিষ্ট কিছু জায়গা আছে তাম পৃথিবীতেই সব দেশেই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জায়গায় তারা যেতে পারবে। কিন্তু পৃথিবীর জমিনের দুইটা জায়গায় কোন কাফের, কোন মুশরিক প্রবেশ করতে পারবে না কিয়ামত অবধি, সেটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই কালামে কারীমের সোয়ালে যে মাস দামি হয়েছে, কালামে কারীমের স্পর্শে রাত দামি হয়েছে, কালামে কারীমের স্পর্শে এরকম দেশ দামি হয়ে গেছে। কেমন দামি? যে এত দামি হয়েছে ওই দেশের মধ্যে কিয়ামত পর্যন্ত পানির অভাব হবে না, খাবারের অভাব হবে না। ওই দেশের মধ্যে কোনো নির্দিষ্ট কিছু জায়গা আছে, এগুলোর মধ্যে কোনো কাফের পর্যন্ত নাপাক, কাফেররা কি নাপাক, এরা প্রবেশ করতে পারবে না।
এই কালামে কারিমের ছোঁয়া লেগে কম দামি কাপড়টা আমাদের চুমু খাওয়ার উপযোগী হয়ে গেছে, ঠিক না বেঠিক বলে? কালামে কারিমের একটা কাবাব গিলাপ, সাধারণত কালামে কারিমের গিলাপ আমরা কিছু জামা কাপড় বানায়া এগুলো বাঁধতে, এগুলো কুর্তি দিয়া জোড়া দিয়ে বানাইছে, কিংবা কম দামি কাপড় দিয়ে বানাইছে। এই যে বেশি কাপড় দিয়া আর কম দামি কাপড় দিয়ে যে জিলাপটা বানাইলাম, এই জিলাপটার সম্পর্ক কালামে কারিমের সাথে হয়েছে। পৃথিবীর জমিনের কোন মুসলমান এই জিলাপটার মধ্যে যদি অসতর্ক বশত পা লেগে যায়, অসতর্ক বশত পা লেগে গেছে, দেখেন সে কি করবে? চুমু খাবে, বুকে নেবে, ঠিক না বলে? অথচ কাপড়টার দাম একেবারে কম, এত দাম বাড়লো কেন? কালামে কারিমের সাথে স্পর্শ, কালামে কারিমের সাথে তার সম্পর্ক, এই জন্য, ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলা বলেন কালামে কারিম এমন একটি গ্রন্থ, এই বান্দাটাকে দেখো কালামে কারিমের সাথে যারা সম্পর্ক রেখেছে সবাই দামি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কালামে কারিমের উপর বিশ্বাসকারী 10 জন সাহাবী, কয়জন সাহাবী? 10 জন সাহাবীকে আমার আল্লাহ তাআলা আপনি আমার মুক্তির দিশারি, আপনি আমার উকিল, আপনি আমার কান্দারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরই কালাম নাযিল হইল। কালাম নাযিল হওয়ার পরে যারা এই কালামকে বিশ্বাস করেছে, মানুষগুলো তেমন দামি ছিল না, মানুষগুলো তেমন জ্ঞানীও ছিল না। হযরত ওমর খাত্তাবের জিন্দেগির দিকে তাকাইলে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তেমন জ্ঞানী ছিল না। এমন অনেক সাহাবায়ে কেরাম যারা সাদা সিধা জীবন যাপন করেছে, কিন্তু কালামে কারিমের উপর বিশ্বাস স্থাপন করার কারণে, কালামে কারিমের উপর ঈমান আনার কারণে আমার আল্লাহ তাআলা এত দাম বাড়াইলেন, এত দাম বাড়াইলেন। আপনি আমার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া আমার আল্লাহ তাআলা বাহির করে দিলেন, নবীজি নিজে নিজের জবান মুবারকে ঘোষণা দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। একই বসায় নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পাইছে তারা কালামে কারিমের বিশ্বাসী ছিল যারা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে 10 জন সাহাবী এরা জান্নাতি। কারণ কি? এরা কালামে কারিমের উপর বিশ্বাস স্থাপনকারী। সুবহানাল্লাহ। এবার যারা কালামে কারিমের জন্য এই রমজান মাসে যারা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, বদরের যুদ্ধ এই রমজান মাসে হয়েছে। সুবহানাল্লাহ। কালামে কারিমের জন্য সংগ্রাম করেছেন সাহাবায়ে কেরাম। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, হাবিব কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আপনি জানায়া দেন, এই কোরআনের সংগ্রামে যারা আজ এরকম একত্রিত হয়েছে, এই বদরের সৈনিক যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলাম। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওনারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
সবাই জান্নাতি। কারণ কি? কারণ হলো কোরআনের জন্য সর্বপ্রথম যে সংগ্রাম, সেই সংগ্রামটা ছিল, যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। কোরআনের পক্ষে সাহাবায়ে কেরাম সংগ্রাম করেছেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। নবীজির কাছে বদরি সাহাবীদের সম্পর্কে কোন নালিশ আসলে পরে, বিচার আসলে পরে, আপনি আমার নবী পাক বলতেন সে বদরি সাহাবী, সে জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বল। তার বিরুদ্ধে কিছু সে যা কিছু করুক না কেন, আমার আল্লাহ আমার মাধ্যমে জানিয়ে দিছে, যারা আমার সাথে ইসলামের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার এই কলিজার টুকরা এরা জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। এমন এই কালামে কারীম আমি পেয়েছি, যে কালামে কারীমের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তারা জান্নাতি হয়ে গেল, যারা বিশ্বাস স্থাপন করে তারা জান্নাতি হয়ে গেল। যে দেশে নাজিল হয়ে গেছে ওই দেশ সোনার দেশ হয়ে গেছে, ওই দেশে কিয়ামত অবধি পানির অভাব হবে না, খাবারের অভাব হবে না। ওই দেশ এমন একটি দেশ যে দেশের পৃথিবীতে সব কিছুর অভাব হতে পারে, কিন্তু মক্কা মদিনায় কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ। কারণ কালামে কারীম নাজিল হয়েছে এমন কালামে কারীম থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। কালামে কারীমে এমন কিছু আয়াত আছে যেগুলো অর্থ আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমরা যখন এই আয়াতগুলোর অর্থ আমাদের উস্তাদ আমাদেরকে পড়াইছেন, তখন এরকম অর্থ করছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটার উদ্দেশ্য, এটার অর্থ আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলে। তবে অনেকে অনেক ব্যাখ্যা করেছেন, কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন আমার আল্লাহ তাআলা যে জ্ঞানী, আমার আল্লাহ তাআলা যে কালামে কারীম সহজ করেছেন এটা হলো তার প্রমাণ। কারণ তামাম পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তাআলা মানুষদেরকে জানায় নাই, কিন্তু তামাম পৃথিবীর মানুষ নিজের জ্ঞান দিয়া বাহির করতে পারবে না আলিফ লাম মিম এর অর্থ কি। আমার আল্লাহ যে কোরআনকে কঠিন করতেন তাহলে দুনিয়ার মানুষ বুঝতো না, আমার আল্লাহ সহজ করছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন এক একজন এক একটা ধারণা আসলে অর্থ সেটাই এমনটা না। আল্লাহ ওয়ালারা বলেন এই অক্ষরগুলোর ভিতরে আমার আল্লাহ তাআলা কিছু ভেদ লুকে আছে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ তাআলা রহিম, ঠিক না বলে। আমি অন্যায় করার কারণে যদি আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলে দেয়, তাহলে আমার আল্লাহ তাআলা রহমান কিভাবে হয়, রহিম কিভাবে হয়, ঠিক না বলে। হয়তো আমার আল্লাহ তাআলা সঠিক বিচারকই হয়, কিন্তু দয়ার সাগর হতে পারে না। আল্লাহর ওলিরা বলেন আলিফ লাম মিম এগুলো, এই সমস্ত হরফের ভিতরে আমার আল্লাহ তাআলা কিছু অর্থ লুকিয়ে রাখছেন। আমার আল্লাহ তাআলা কিছু অর্থ লুকিয়ে রাখছেন যেগুলো আখিরাতের ময়দানে আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, তুমি আমি কারো কাছে অন্যায় করেছি, যদি সে শাস্তি দেয় তাহলে সে তো দয়ার সাগর না, ঠিক না বেঠি। কেমন আল্লাহর ইবাদত করি, কেমন আল্লাহ আপনি আমার, কেমন সৃষ্টিকর্তা। আমার আল্লাহ তাআলার দরবারে আমার আল্লাহ তাআলার নাম রহমান আমি রেখে দেই নাই, দুনিয়ার কোন পয়গম্বর কোন ওলি আল্লাহ রেখে দেয় নাই। আমার আল্লাহ তাআলা রহমান, আমার আল্লাহ তাআলার নাম রহমান আল্লাহ নিজেই রাখছেন। সুবহানাল্লাহ।
এটার ভিতরে কি লুকায়িত আছে? এই বন্ধু, আমার আল্লাহ তাআলা রহিম, আপনি আমি রেখে দেই নাই, কোন পয়গম্বর রেখে দেয় নাই, কোন ফেরেশতা রাখে নাই। আমার আল্লাহ নিজেই আমার আল্লাহর নাম রহিম রাখছেন, গফফার রাখছেন, আমরা কেউ রেখে দেই নাই। ঠিক না বেটি? বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফের রোজাগুলো রেখে, এরকম ভাবে হালাল রেখে যদি কবরে যেতে পারি, আমার নবীজির পাগল হয়ে যদি কবরে যেতে পারি, আমার মনে হয়, আমার মন বলে, আসরে ময়দান থেকে নবীজির কোন ভক্ত, নবীজির কোন আশিক জাহান্নামে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ একদিকে হলো আমার আল্লাহ রহমান, আর ওই রহমানের দুষ্ট হলো আপনি আমার নবীজি। ঠিক না বেটি? আমার আল্লাহ তো রহমানিও, আর আমার নবীজির সিজদা মুবারক দুইটা তো থাকবে গুনাহগারদের জন্যই। ঠিক না বেটি? এই দুইটা তো গুনাহগারদের জন্য হবে। যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে, তাদের তো সমস্যা থাকবে না, আমার নবী তো থাকবে। উম্মতের জন্য, গুনাহগারদের জন্য, তোমার জন্য, আমার জন্য নবী কাঁদবে। ঠিক না বেটি? হাসরের ময়দানে আল্লাহ রহিম হবেন তোমার জন্য, আমার জন্য। কারণ তোমার আমার জন্যই দয়া মায়া রহমত প্রয়োজন। যারা সবের বান্দা নিয়ে গেছে, তাদের জন্য তো কোনো টেনশন আমার নবীজির থাকবে না। কারণ তারা তো আল্লাহর দয়া পেয়ে যাবে, কারণ তাদের কাছে নেকের বান্দার আছে। ঠিক না বেটি? বন্ধুরা, তুমি আমি গুনাহ করি, এই জন্য হাসরের ময়দানে একদিকে আল্লাহ তোমার সবাইকে বাঁচাইতে চাইবে, আরেকদিকে তোমার আমার নবীজির সিজদা মুবারক তোমার আমার জন্য থাকবে। ঠিক না বেটি? সন্তান মুসলমান, একটু যদি নবীজির আশিক হয়ে যেতে পারি, একটু যদি নবীজির নমুনায় নমুনা হতে পারি, একটু সামান্য যদি নবীজির তরিকায় চলতে পারি, আমার নবীজিকে হাসরের ময়দানে শাফায়াতে কুবরা দান করা হবে। কোন পয়গম্বরকে শাফায়াতে কুবরা দান করা হবে না। শাফায়াতে কুবরা বড় শাফায়াত কেবলমাত্র শুধুমাত্র সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, যে পয়গম্বর আজম রওজা মুবারক এসে তোমার আমার জন্য কাঁদতেছেন, ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফায়াতে কুবরা দান করা হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বলা হবে না, ও তুমি তোমার উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করো। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার উম্মতকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। ও মুসা কালিমুল্লাহ, তোমার উম্মতগুলোকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এইভাবে কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা বলবেন না, কেবলমাত্র শুধুমাত্র আপনি আমার নবীজি উম্মতের কান্দারিকে বলা হবে, হাবিব গো সিজদা ওঠান। হাসরের ময়দানে আপনি কাঁদবেন, আমি দেখবো, এটা হয় না। দুনিয়ার জমিনে অনেক কেঁদেছেন, দুনিয়ার জমিনে অনেক আপনি কাঁদছেন, রওজা মুবারকে রওজা শরীফে আজ পর্যন্ত আপনি আমার নবীজি, আপনি আমার জন্য কাঁদতেছেন। আপনি আমার নবী যদি আজও আপনি আমার জন্য না কাঁদতেন, তাহলে মাহে রমজানের দিনে এই যে ফরজ রোজা না রাখার পরেও আমি সুস্থ থাকি, না রাখার পরেও আমি চলতে পারি, আমার ব্যবসার ভিতরে উন্নতি হইতেছে, দুনিয়ার সমস্ত কাজ আমার হইতেছে, মাহে রমজানের দিনে আমি রোজা রাখি না, তারাবির নামাজ পড়ি না, কোরআনের তেলাওয়াত করি না, তারপরে দুনিয়াদারি কোনো কিছু ক্ষতি আমার হয় না। কেন হয় না জানি?
মদিনা শরীফে উম্মতের কান্দারি তোমার আমার জন্য, তোমার আমার জন্য হুজুর পাক কান্না করতেছে সারাক্ষণ। ওই কান্নাকে উসিলা বানায় বেরোজাদারদেরকে আমার আল্লাহ তাআলা শক্তি দিতেছে, বেরোজাদারদেরকে আমাদের মধ্যে বরকত দিতেছে, বেরোজাদারদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখছে, বেরোজাদারদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করে না। কারণ হলো নবীজি রওজা শরীফে আপনি আমার জন্য কাঁদতেছেন। সুবহানাল্লাহ। एक कबर में भी मुस्तफा रो रो के आके रहे, कहते थे सुबह शम या उम्मती या उम्मती। সারাক্ষণ নবীজি আপনি আমার জন্য কান্না করতেছেন, সারাক্ষণ আপনি আমার জন্য মাফ চাইতেছেন। হাসরের ময়দানে সমস্ত পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে মানা করবে, সেটা আপনি জানেন, আমরা সবাই জানি। সমস্ত নবীজি নফসি নফসি বলে, সমস্ত পয়গম্বরগণ বলে দিবে, একজনই পারবে আসরে ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে, যার সম্পর্কে আল্লাহ তাআলা কালামে কারিমা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, হাবিব গো আপনার আগের পরের সমস্ত অন্যায় আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর পাক কোনো অন্যায় করেন নাই, হুজুর পাক কোনো ভুল করেন নাই, হুজুর পাক কোনোদিন গুনাহ করেন নাই, কেন আমার আল্লাহ তাআলা এমন আয়াত নাযিল করেছে? কারণ হলো আসরের ময়দানে নবীজি যেন এই কথা না বলে আমি তো এই মুখটা করেছি, না জানি আমার অন্যায় আছে, না জানি আমার পাপ হয়ে গেছে, এই ধারণা যেন আপনি আমার নবীজির অন্তরে না যাবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানালেন, হাবিব আমি আপনাকে নিষ্পাপ বলে ঘোষণা দিয়ে দিলাম, আসরের ময়দানে যেন উম্মতের জন্য আপনি দাঁড়াইতে পারেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি আমার নবীজিকে হুজুর পাককে আমার আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাবিব আপনার উম্মত গুলোকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। বলেন কিভাবে আপনি আমার নবীজি অসংখ্য মানুষের ভিতর থেকে উম্মতি মুহাম্মদীকে কিভাবে বাইর করবে? যারা মাহে রমজানের রোজা রেখেছে এই মানুষগুলোর মুখ থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ অসংখ্য মানুষ, এত মানুষের ভিতর থেকে নবীজির উম্মত গুলোকে কিভাবে বাইর করবে? যে সমস্ত অঙ্গগুলো আমরা ওদের মধ্যে ধৌত করেছি, এরকম ভাবে মাসাহা করেছি, এই অঙ্গগুলো নূরের জ্যোতি এরকম জলমল করতে থাকবে, জলমল করতে থাকবে। নবীজি গুলো দেখে দেখে উম্মতি মুহাম্মদীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা রোজাদার হবে তাদের মুখ দিয়ে কি বাইর হবে? মিশক আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। বলে যারা রোজা রাখবেন, রোজা রেখেছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এদের মুখ দিয়া ঘ্রাণ বাহির করবে, এমন ঘ্রাণ হাসরের ময়দানের মানুষগুলো বুঝতে পারবে দুনিয়ার জমিনে লোকটা রোজা রেখেছিল। সুবহানাল্লাহ। রোজাদারদের দাম, রোজাদারদের মূল্য, রোজাদারদের সম্মান আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে এরকম দিবে। এরকম হাসরের ময়দানে অর্ধত উপরে সূর্য আসবে, এই সূর্যের নিচে সবারই দাঁড়িয়ে রাখতে হবে, মাটি পড়ে তামা হয়ে যাবে। একটা শুধু ছাদ থাকবে, এই ছাদের নিচে একটু ছায়া থাকবে। ছাদটা হলো, এই ছাদের উপরে হলো আল্লাহ তাআলার সিংহাসন আরশ। সুবহানাল্লাহ। বলে এই আরশের নিচে আল্লাহ তাআলার সিংহাসনের নিচে একটা জায়গা হবে, ছায়া হবে। আল্লাহ তাআলা কোয়াটা দিলা একটা স্টেজ করবেন। সুবহানাল্লাহ। স্টেজ করবেন, সেটার ভিতরে নামাজি বান্দা, পরহেজগার, মুত্তাকি যারা হবে, রোজাদার হবে যারা, তাদের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বলে বন্ধুগণ আমার, কালামে কারিমের জন্য দামি হলো এই মাস, কালামে কারিমের জন্য দামি হলো দেশ। কালামে কারিমের জন্য এরকম ভাবে সব কিছু দামি হয়ে গেল।
এই কালামে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই কালামে কারিম থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের অর্থ আমার আল্লাহ তাআলাই ভালো জানেন। দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা ওই কিতাব, এমন কিতাবটা এমন এটার ভিতরে কোনো ভুলের কোনো অবকাশ, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। যত লেখক আছে, যত বই লিখছে, যত লেখক আছে, সব লেখকেরা লেখে আমার এই গ্রন্থে, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে পাঠক মহোদয় আমাকে জানাবেন, আমি দ্বিতীয় মুদ্রণে এটাকে শুধরে দিব, ঠিক না? কিন্তু আমার আল্লাহ তাআলা কালামে কারীম কেমন কালাম নাযিল করলেন? আমার আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ভুল তো দূরে থাক, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, আমার আল্লাহ তাআলা বলেন এটা এই কালামে কারীমটা হলো মুত্তাকিন যারা, মুত্তাকি যারা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য হলো এই এমন একটি রাস্তা। এই কালামে কারীম ওই সমস্ত মানুষদেরকে দেখাবে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে বলেন? এই যে আমরা রোজা রাখছি, রোজা হলো আল্লাহ তাআলার ভয়ের একটা ট্রেনিং। রোজাটা কি আল্লাহ তাআলার ভয় করি। কে কতটুকু ভয় করি এটার একটা ফর্মুলা, এটার একটা ট্রেনিং হইল রমজান। বলেন আমরা যারা রোজা রাখছি এই পর্যন্ত 22টা রেখে আজকে 23 রোজা না, এই 23 রোজাও আমরা যারা রাখছি, আমরা কি ঘরের দরজা বন্ধ করে খাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি খাই? পানির মধ্যে ডুব দিয়া পানির নিচে গিয়ে আপনি এক ডুব পানি পান করি কেন? ঘরের দরজা বন্ধ করে খাইলে তো কেউ দেখবে না, এমন অবস্থায় আমরা খেয়ে নিতে পারি যে অবস্থায় কেউ আমাদেরকে দেখবে না, তারপরে আমরা কি করি না? খাই না। আমরা পানির নিচে ডুব দিয়ে যদি এক ডুব পানি পান করে নেই, দুনিয়ার কেউ দেখবে না, তারপরে আমরা এক ডুব পানি পান করি না, ঠিক না বলে? এই যে ফজরের আজানের আগে থেকে আজান পড়ে গেছে, মাইক দিয়ে ঘোষণা হয়েছে আর খাওয়া যাবে না, আর খাই না। অনেকেই সেহরি খাইতে পারি না, না খেয়ে কি করি? সারাদিন থাকি, সারাদিন খাই না। কেন খাই না? কারণ একটাই, কারণ কি? ওই পানির নিচে ডুব দিয়া যে মানুষটা পানি পান করলো না, কারণ যেটা, যে ব্যক্তি রোজা সারাদিন সেহরি খাইতে পারলো না, সারাদিন না খেয়ে আছে, তারও কারণ এটাই, ঠিক না? ঠিক বলে। এবার সারাদিন চলে গেছে, একেবারে সন্ধ্যা সময় সবাই বসে থাকে খাবার সামনে নিয়ে, খাই না। কথা ঠিক কিনা বলেন? শরবত আছে, পানি আছে, ফল আছে, সব কিছু আছে, তারপরে খাই না। কেন? অনুমতি নেই। কি নাই বলেন? কার অনুমতি নেই? যার জন্য আমি সারাদিন না খেয়েছিলাম, সারাদিন গোপনে খাইলাম, আমার রোজা ভেঙে যেত, দুনিয়ার কেউ না দেখলে, যিনি দেখতো তার জন্যই তো রোজা, ঠিক না? ঠিক। আমি যার জন্য রোজা রাখছি সে দেখবে, আর সে যদি দেখে তাহলে তো আমার রোজা হয় না, ঠিক না? ঠিক বলে। আমি যাকে খুশি করার জন্য রোজা রাখছি, গোপনে একাই কি সে দেখে, এই জন্য আমি খাই না, কারণ সে তো দেখে, ঠিক না? ঠিক বলে। আবার সন্ধ্যার সময়, ইফতারের সময় 5 মিনিট, 6 মিনিট, 4 মিনিট বাকি, খাই না কেন? যার জন্য সারাদিন উপবাস ছিলাম তিনি এখনো অনুমতি দেয় নাই, ঠিক না? ঠিক বলে। কারণ ওনার অনুমতি হইলেও যখন সূর্য অস্তমিত হবে, দেরি করা যাবে না, সাথে সাথে যত আগে এরকম ভাবে ইফতারের সময় ইফতার করা যায়, সে তত বেশি সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। মনে করেন 6টা 6 মিনিটে ইফতার, 6টা 6 মিনিটে কি ইফতার। এখন যদি কোনো মানুষ 6টা 6 মিনিটের পরে আরো 10 সেকেন্ড চলে গেছে, আমি 10 সেকেন্ড পরে ইফতার করবো, টাইম হয়েছে তো কি হয়েছে, আর 1 মিনিট পরে আমি ইফতার করবো, এই লোকটার চেয়ে বেশি সবের অধিকারী হইল যে 6টা 6 মিনিটে ইফতার, 6টা 6 মিনিটে যে তাড়াতাড়ি, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারবে। সুবহানাল্লাহ বলো।
ইফতার যে যত তাড়াতাড়ি করবে, কারণ আমার আল্লাহ হুকুম হয়েছে, এই হুকুমের সাথে সাথে যে হুকুম পালন করে সেই দামি হয়, সেই দামি হয়। সুবহানাল্লাহ বলে, যে বিলম্ব করে সে গুনাহগার হয়। তাহলে এই কালামে কারীম ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহকে ভয় করে। তাহলে আমরা যে রোজা রাখছি কার ভয়ে? একটা হইলো আল্লাহ হুকুম পালন করতেছে, আল্লাহ আমাদের হবে, আবার খাই না, আল্লাহ দেখে ফেলবে, রোজা ভেঙে যাবে, আল্লাহ রাগ হবে, এই জন্য আল্লাহর ভয়। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমরা খাই না সারাদিন। আমার আল্লাহ তাআলা বলেন, এবার আমার আল্লাহ তাআলা শোনো, মুত্তাকি কারা? আমি আল্লাহ তাআলা বলে দিই কারা মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনি আমার সাথে মিলাইতে হবে। এই কালামে কারীম বলে দিচ্ছে আপনি আমি মুত্তাকি কিনা। এই কালামে কারীম তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ তাআলা বলতেছেন, এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিশ্বাসী, যারা না দেখা জিনিসের বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, ঠিক না বেটি? জান্নাত দেখছি, জাহান্নাম, আযাব, কবর আযাব এগুলো দেখছি না? দেখি আমরা বিশ্বাস করেছি। এক নম্বরে আমরা মুত্তাকির এক নম্বর সিফাত আমাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলি। দ্বিতীয়ত আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকিমুনাস সালাহ। মুত্তাকি যারা, তাদের দ্বিতীয় কাজ, তাদের মধ্যে কিছু কাজ পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলতেছেন দ্বিতীয় কাজটা হলো তারা নামাজ কায়েম করে না, তারা নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করে, নামাজ কি করে ভাই? পড়ে না কায়েম করে? বলেন, পড়ে না কায়েম করে? কায়েম করা মানে পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। নামাজ পড়া হইলো নিজে পড়লাম, হয়ে গেল। আর কায়েম বলা হয় নিজে পড়া, অন্যকে এরকম ভাবে নামাজ শিক্ষা দেওয়া। আমার মহল্লাবাসী, আমার দেশবাসী, তাম পৃথিবীর মানুষ যেন নামাজে হয়ে গেছে, আন্দোলন করা, এদের রক্ত দেওয়া। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা ইনশাআল্লাহ মসজিদে আসছি, আমরা নামাজ পড়বো। এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে দ্বিতীয়টাও পাওয়া গেছে, আমরা নামাজি বান্দা হয়েছি, আমরা নামাজ কায়েম করাওয়ালা, আমরা নামাজ আমাদের মধ্যে পাওয়া গেছে। তৃতীয় নাম্বার গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ তাআলা বলেন তৃতীয় নাম্বার, এক নাম্বার হইল না দেখা জিনিস অদৃশ্যের বিশ্বাস, দ্বিতীয়টা হইল যারা নামাজ কায়েম করে, তিন নাম্বারটা হইল আমার আল্লাহ তাআলা বলেন আমি যা রিজিক তাদেরকে দিয়েছি, যে সম্পদ তাদেরকে দিয়েছি, এ থেকে তারা দান করে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ আমাদেরকে সম্পদ দিচ্ছেন, আর আপনি আমি মনে করতেছি কামাই রুজি করলে দিনে রাতে পরিশ্রম করি, এই জন্য আমার টাকা। আমি এরকম জ্ঞানী মানুষ, শক্তিশালী মানুষ, আমি অনেক চালাক মানুষ, এই জন্য আমার অনেক টাকা আমি জমায় রাখছি, আমার টাকা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন ভাই, ভালো করে বুঝতে হবে। আল্লাহ কি বলতেছেন? আমি রিজিক দিছি, ধন সম্পদ দিছি, এ থেকে যারা দান করে। তাহলে বোঝা গেল আপনি আমার যে ধন সম্পদ, এটা কে দিচ্ছেন? যে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে ধন সম্পদ দিচ্ছেন। আমি গত জুমা কিংবা আগের জুমা মনে বলেছিলাম, শক্তির জোরে আপনি আমি এরকম অর্থের মালিক হতে পারি নাই, বুদ্ধির জোরে হতে পারি নাই, পরিশ্রম করে আমি ধন সম্পদের মালিক হয়ে গেছি, এটাও সম্ভব না, এটাও না। তার কারণ হলো মানুষ অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী মানুষ আছে, আমার চেয়ে গরিব। ঠিক না ঠিক বলে? এরকম ভাবে অনেক বুদ্ধি তার আছে, অনেক শক্তিশালী মানুষগুলো দেখি অনেক গরিব, তারা এরকম ভাবে খেতে পায় না। দিনে রাতে মেহনত করার পরেও দেখা যায় অনেক মানুষ এরকম আছে, দিনে রাতে মেহনত করার পরেও মাসের শেষে ঘরের ভাড়া দিতে পারে না। ঠিক না ঠিক বলে? তাহলে যে অর্থ আপনি আমার হয়েছে, আমার আল্লাহ বললেন আমি তোমাকে অর্থ দিয়েছি, আমার সেই অর্থ থেকে যারা দান করবে
এরা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন, যারা আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে যারা দান করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব গো, আপনার উপরে যে আমি নাযিল করেছি এর উপর যারা বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগে যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম তাদের কাছে যত কিছু আমি আদেশ নিষেধ প্রেরণ করেছি এগুলোর উপর যারা বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি নিশ্চিত আখিরাত আছে বিশ্বাস যাদের আছে এরা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মোটামুটি সবগুলো আমাদের মধ্যে আছে, তবে একটা জিনিস আমাদের মধ্যে বড় সমস্যা, সেটা হলো আমরা যারা অর্থের মালিক হয়েছি আমরা মনে করি অর্থ আমার, আমি কামাই করছি, আমি এটা করছি, আমি সেটা করেছি, আমার অর্থ হয়েছে। আসলে ভাই এই অর্থ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আমার আল্লাহ তাআলার কালাম সত্য। আমার আল্লাহ তাআলা এই কালামে কারীম যারা 1000 বছর আগে নাযিল করেছেন আজও পর্যন্ত দুনিয়ার কেউ ভুল ধরতে পারে নাই। যারা ভুল ধরতে আসছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কালামে কারীমে আমার আল্লাহ তাআলা বলেছেন, আমি রিজিক দিছি, এটা যে মনে করে তার রিজিক, তার সেই সম্পদ থেকে, তার সেই অর্থ থেকে 40 ভাগের 1 ভাগ যে দান করে সে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বল। ভাই আমার, আপনি মনে করেন আপনি কোটি টাকার মালিক, আরেকজন মানুষ আপনার কাছে এসে হাত পাতলো, আপনি কি একবারের মতো একবার কি আপনি চিন্তা করেছেন যে লোকটা হাত পেতেছে সেই লোকটা আপনি হতে পারতেন, আর হাত যে পেতেছে ওই লোকটা আপনার জায়গায় থাকতে পারত? ঠিক না ঠিক বলেন? একবার তো চিন্তা করছেন আপনি? আপনি আমার 2টা হাত আছে, কত মানুষ আছে একটা হাত নাই, ঠিক না? একবার তো চিন্তা করতাম, আমার আল্লাহ আমাকে তো 2টা হাত দিছে আর এই ব্যক্তিকে তো আল্লাহ একটা হাত দিছে। এই চিন্তাগুলো যদি আপনি করতাম তাহলে দুনিয়া থেকে আমার ঠিক হয়ে যেত, আমার পরকালে সামান হাসিল হতো। কোন দিকে ঘুরতেছি, কোন দিকে ঘুরি? কত মানুষ আছে অন্ধ। আমি যে চিন্তা করতাম আল্লাহ তাআলা তো আমাকে চোখ দিয়েছে, আল্লাহ তো আমাকে চোখ দিয়েছে, আমাকে তো সে অন্ধের মতো বানাইতে পারত। এই জন্য যারা অর্থের মালিক আছেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে, আমার আল্লাহ তাআলা আপনাদের উপরে আমার আল্লাহ তাআলা ফরজ করেছেন। জানি ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আপনার এই শরীর দিয়া, দেহ দিয়া যে ইবাদতটা করবেন সবচেয়ে বড় ইবাদতটা কোনটা? নামাজ। মাল অর্থের মধ্যে অর্থ দিয়া যে ইবাদতটা আপনি করবেন সেই ইবাদতের ভিতরে বড় ইবাদত হলো যাকাত। সুবহানাল্লাহ। 2 বড় ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, একটা হলো জানি আর একটা হলো মালি। জানি ইবাদতের মধ্যে নামাজ, মালি ইবাদতের ভিতরে যাকাত। মালি ইবাদতের ভিতরে আমার আল্লাহ তাআলা যাকাত আপনি আমার উপরে ফরজ করেছেন, তবে 10 টাকার মালিক হইলেই যাকাত আল্লাহ ফরজ করে দেয় নাই। আমার আল্লাহ তাআলা চাইতেছে যারা ধনী মানুষ তাদের থেকে। সুবহানাল্লাহ বলেন। গরিবের থেকে আল্লাহ চায় না, তার থেকেই ফরজটা চাইছেন। ধনী যারা, ধনী তারা 52.5 তোলা মানে 52.5 ভরি রূপা যার 1 বছর যার কাছে থাকে, 7.5 ভরি স্বর্ণ যার কাছে 1 বছর থাকে, 52.5 ভরি রূপা সমতুল্য টাকা, 2 লাখের বেশি হবে বর্তমান বাজারে। 2 লাখ টাকা ধরেন, 2 লাখ টাকা যার কাছে 1 বছর থাকবে, পরিবারের যত কাজ আছে, যত খরচ আছে সব শেষ করে এরকম ওই লোকের কোনো সে এরকম তার কোনো ঋণ থাকা যাবে না, একেবারে স্বয়ং সম্পন্ন, কোনো ভেজাল নাই এমন। বুঝতে পারছেন? এখানে এক লোকের মনে করেন 2 লাখ টাকা আছে 1 বছর পর্যন্ত ব্যাংকে, কিন্তু সে তার কাছে আরেকজন 1 লক্ষ টাকা পায়। এই লোক গরিব, এই লোক ধনী না। বুঝতে পারছেন ব্যাপারটা? এই লোক ধনী, এই ধনী হতে পারে। ধনী তাদেরকে বলা হয় স্বয়ং সম্পূর্ণ ভাবে কোনো ভেজাল নাই, সংসারের কাজ ছেড়ে এরকম সমস্ত লেনগুলো দেওয়ার পরে তার কাছে এই পরিমাণ সম্পদটাকে
কতটুকু? 52.5 ভরি রূপা। যদি স্বর্ণ হয় তাহলে 7.5 ভরি, যদি টাকা হয় তাহলে 52.5 ভরি রূপার দাম যত আসে। কারণ টাকার ব্যাপারে তো এরকম মাসলা নেই, যত মাসলা আসছে সব হইল এরকম। সৌদি আরব একটা আসছে, মক্কা মদিনা একটা আসছে, ঠিক না বেটি? কোরআন হাদিস একটা আসছে। টাকা তো আমাদের দেশে, অন্য দেশেও টাকা নাই, ঠিক না বেটি বলে? এই জন্য স্বর্ণ রূপার উপরেই যাকাত। আমরা তখন অর্থের মালিক, টাকা আমাদের কাছে আছে। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো, যার কাছে 2 লক্ষ টাকা 1 বছর পর্যন্ত আছে, আপনারা যাকাত দিয়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা আমার হৃদয়কে কাঁদায়, সেই কথাটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো, সেই ভিক্ষুক আপনি হতে পারতেন, আপনার জায়গায় সেই ভিক্ষুক হতে পারতো, ঠিক না ঠিক বল? আপনার যাতায়াতের জন্য যে লোকটা আপনার দরজায় পড়ে আছে, সেই লোকটা আপনি হতে পারতেন, আপনার জায়গায় সে ভিক্ষুক হতে পারত। এটা এই যে ব্যবস্থা আপনাকে বিল্ডিং এর মালিক বানাইলো, আপনাকে বিল্ডিং ওয়ালা বানাইলো, আপনাকে কোটি টাকার মালিক বানাইলো, তাকে ওই দরজায় বেঁচে দাঁড় করে দিয়েছে। এই যে ব্যবস্থাপনা, এটা কে করেছে? যে আওয়াজ দিয়ে বলেন কে? জবানটা খুলে বলেন তো কে? আল্লাহ তাআলা করেছেন। আপনি ফতরা দিতে রাজি হবেন না, বলে আমি তো গরিব মানুষ, হুজুর আমার উপরে তো যাকাত ফরজ হয় নাই। আর যাকাত ফরজ হয় না এমন মানুষের উপরও ফতরা ওয়াজিব হয়। যাকাত ফরজ না, কিন্তু এমন মানুষের উপর কি হয়? ফতরাটা হইল এই জানের সদকা। জানের ছোট বাচ্চাদের পক্ষ থেকে তো ফতরা দিতে হয়। অনেকে মনে করে এটা রোজার কোন ভুলভ্রান্তি হইলে ফতরা দিলে এটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। ব্যাপারটা এমন না। ঈদের দিন সকালবেলা, এটা মাহে রমজানের দিনও না, মাহে রমজানের মাসও না। ঈদের দিন ওই যে আমাদের রোজার ঈদ আসতেছে না, ঈদ উল ফিতর, এই যে রাত্রটা, ঈদের দিনের আগের যে রাত্রটা, এই রাত্রটা কিন্তু রমজান মাসের রাত্র না। রমজান মাস কিন্তু মাগরিবের সময় শেষ, ঠিক না যদি বলেন? অন্য একটা মাসে, অন্য একটা দিনে আল্লাহ তাআলা ফতরা আপনি আমার উপরে ওয়াজিব করেছেন। ভাইয়ের আমার, আমি অনুরোধ করবো, ফতরা আমরা সকলেই আমাদের থেকে আদায় করে দেওয়ার চেষ্টা করি। কারণ এই ফতরা আমার হাতের যাকাত, এই ফতরা আমার চোখের যাকাত, এই ফতরা আমার পায়ের যাকাত, এই ফতরা আমি ছেলের মালিক হয়েছি, আমার ছেলের পক্ষ থেকে যাকাত, আমি আল্লাহ তাআলা আমাকে মেয়ে দিয়েছে, এই মেয়ের পক্ষ থেকে যাকাত, আমার এই শরীর, আমার এই দেহের সদকা, এগুলো থেকে আমরা যদি একবার চিন্তা করি তাহলে সহজ হবে যে আমার 2টা হাতের দাম কত। আল্লাহ যদি 2টা হাত না দিত, আমাকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, আমাকে যদি আল্লাহ ছেলে সন্তানটা না দিত, আমাকে আল্লাহ মেয়ের সন্তান দিয়েছে। আমি মা বলে রাখি, আমার মা কবরে চলে গেছে। আমরা মেয়ের সন্তানের বাবা যারা, আমরা নিজের মেয়েকে মা দেখে কলিজা ঠান্ডা করি, ঠিক না ঠিক বলে? তাহলে কেন 110 টাকা আপনার এই মেয়ের পক্ষ থেকে, আপনার পকেট থেকে দায়ী হবে না? নিজেকে বলবেন গরিব, আরে তোর গরিব আপনি, কত টাকার সম্পদ মালিক আপনি, একটা হাতের দাম কত, একটা চোখের দাম কত, আপনার তো থাকার মতো ব্যবস্থা আছে। ও ভাই, যারা আমরা দিতে পারি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা দিতে পারি না, হুজুর ঈদের দিন সকালবেলা এত টাকা আমাদের কাছে থাকবে না, দিলে আমরা ফকির হয়ে যাব, না খেয়ে থাকতে হবে। এমন যদি অবস্থা হয় আপনার না খেয়ে থাকতে হয়, এই ফতরা আদায়ের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে 110 টাকা, আপনার সন্তানদের পক্ষ থেকে 110 টাকা আদায় করলে যদি আপনার না খেয়ে থাকতে হয়, তাহলে আমি মনে করবো আপনি গরিব, আপনি দিবেন না। যদি না খেয়ে